নমস্কার, নিউজ সমাজল্যান্ডে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি সঞ্জনা। শুরুতেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার অশোকনগরে। আগামী 31 তারিখ থেকে বাধ্যতামূলক সেটটপ বক্স। রাত পোহালেই পৌষ মাস, কালীতলা মেলার প্রস্তুতি তুঙ্গে। অগ্রহায়ণ শেষ, ঘরে উঠেছে সোনালী ফসল। বস্তাবন্দি মৃতদেহকে উদ্ধার করে চাঞ্চল্য ছড়ালো অশোকনগর এলাকায়। মৃতদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করল পুলিশ। বস্তাবন্দি মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো অশোকনগর এলাকায়। শুক্রবার সকালে অশোকনগর থানার কয়েলডাঙ্গা চালতাবাগান এলাকায় একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। তারা খবর দেয় থানায়। অশোকনগর থানার পুলিশ বস্তার মুখ খুলতেই ভেতর থেকে উদ্ধার হয় এক যুবকের মৃতদেহ। প্রথম অবস্থায় মৃতদেহ শনাক্ত না হলেও পরে মৃতের বাড়ির লোক এসে শনাক্ত করে মৃতদেহ। জানা গেছে মৃত ব্যক্তি শঙ্কর সমাদ্দার। গাছ কেনা বেচার কাজ করত সে। মৃতের পরিবারের পরিচিত এক ব্যক্তি কেষ্ট চক্রবর্তী বলেন, চলতি মাসের 11 তারিখ থেকে নিখোঁজ ছিল শঙ্কর। অশোকনগর থানাতে অভিযোগও করা হয়েছিল। এদিন সকালে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়। মৃতদেহ উদ্ধারের পর দেখা যায় মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, ব্যবসায়িক টাকা পাওনা গন্ডার কারণেই তাকে এইভাবে খুন করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 11 তারিখ বিকাল থেকেই মিছিল, 5টার থেকে। তারপরে আজকে সকালবেলা একটু জানতে পারলাম যে একজন চালতাতলা আমাদের নিষ্কয়াডাঙ্গার চালতাতলার ওখানে একটা বডি পাওয়া গেছে বস্তাসহ। উপসরকারের বাড়ির ওই সাইডে আমাদের বর্তমান চেয়ার নরসিংহগড়ে। আসার পরে এখন আইডেন্টিফাই ওর ভাই দাদারাও নিয়ে এসেছি, আসার পর আইডেন্টিফাই করলাম যে হ্যাঁ ওর আমাদের বন্ধুরই ভাই। টিটপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী আগামী 31শে ডিসেম্বর থেকে সেটটপ বক্স বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 31শে ডিসেম্বর থেকে সমস্ত কেবল টিভির গ্রাহকদের কেবল টিভি সেটটপ বক্স বাধ্যতামূলক। সে কথা মাথায় রেখে বনগাঁ কেবল টিভির সমস্ত গ্রাহকদের কাছে আবেদন করা হয়েছে, দ্রুত আপনারা আপনাদের কেবল অপারেটরদের সাথে যোগাযোগ করুন এবং সেটটপ বক্স সংগ্রহ করুন। বিসিটিএনের ডিরেক্টর পোষণ বিশ্বাস জানান, পুরনো সেটটপ বক্স পাল্টে মাত্র 200 টাকায় নতুন বক্স নিতে পারবেন গ্রাহকেরা। পাশাপাশি পুরনো এইচডি সেটটপ বক্স পাল্টে নতুন এইচডি সেটটপ বক্স পাওয়া যাচ্ছে মাত্র 500 টাকায়। সাথে পাবেন 3 মাসের এইচডি সাবস্ক্রিপশন বিনামূল্যে। এছাড়াও নতুন সেটটপ বক্স পাওয়া যাচ্ছে 1550 টাকাতে, সমস্ত খরচ সহ। বনগাঁ কেবল টিভির পক্ষে গ্রাহকদের কাছে আবেদন করা হয়েছে, সরকারি নির্দেশের কথা মাথায় রেখে কেবল সংযোগ বজিয়ে রাখার জন্য তারা যেন দ্রুত সেটটপ বক্স গ্রহণ করেন। ভারত সরকারের নিয়ম অনুযায়ী আগামী 31শে ডিসেম্বর 2016-র মধ্যে কেবল টিভি নেটওয়ার্কের সমস্ত গ্রাহকদের কেবল টিভির সেটটপ বক্স লাগানো বাধ্যতামূলক। আমাদের সমস্ত গ্রাহকগণদের অনুরোধ করা হচ্ছে, আপনারা অবিলম্বে আপনাদের কেবল অপারেটরের কাছ থেকে সেটটপ বক্স সংগ্রহ করুন। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। রাত পোহালেই পৌষ মাস, শুরু হবে 7 ভাই কালীতলার মেলা। মেলার প্রস্তুতি এখন তুঙ্গে। রাত পোহালেই পৌষ মাস, আর পৌষ মাস মানেই বনগাঁবাসীর মননে মিশে আছে 7 ভাই কালীতলার মেলা। এবছর পয়লা পৌষ যেহেতু শনিবার, তাই প্রথম দিন থেকেই মেলায় উপচে পড়বে মানুষের ঢল, এমনটাই মনে করছে মেলা উদ্যোক্তারা। প্রচলিত আছে 7 ভাই যশোর থেকে ডাকাতি করে ফিরে প্রতিষ্ঠা করে এই মন্দির। তারপর থেকেই বনগাঁ নামের সাথে জড়িয়ে পড়েছে এই পৌষ মেলা। ইছামতি নদীর তীরে বিভিন্ন জিনিসের পসরা নিয়ে ইতিমধ্যেই চলে এসেছেন দোকানদারেরা। মন্দির সংলগ্ন মাঠ মেলার চেহারা নিয়েছে। অন্যান্য বারের তুলনায় এবছর আরও বেশি মানুষের ঢল নামবে এই মেলায়, এমনটাই মনে করছেন মেলা উদ্যোক্তারা। আমার বাবার আমল থেকে ব্যবসা করে যাচ্ছি আমরা, খারাপ হয় না। 7 ভাই কালীতলা একটা নাম ডাক আছে, সারা ভারতবর্ষের লোক জানে। কিন্তু মেলাটায় আমরা সমস্ত দোকানদার সমস্ত জায়গার থেকে আসি, হাবড়া, বারাসাত, বনগাঁ, চারিদিকের দোকানদার আমরা এখানে মেলায় দোকান দিয়ে মোটামুটি সবার রুচি রোজগার হয়। শনি মঙ্গলবারে, প্রতি শনি মঙ্গলবারে মেলাটা হয়। এই মেলার উপলক্ষ হচ্ছে মেন খিচুড়ি। এই খিচুড়ির জন্যই আর এই মায়ের মন্দির 7 ভাই কালীতলা,
সাত ভাই। আমরা শুনেছিলাম নাকি ওরা আগে এখানে বিরাট জঙ্গল ছিল, সেই জঙ্গলে ওনারা থাকতেন এবং এই কালী পুজো করতেন। যাই হোক, ওনারা তো নেই, কালে কালে উন্নতি হয়েছে। উন্নতি হওয়ার দরুন এই সাত ভাই কালীতলা মেলাটা বিরাট আকারে দাঁড়িয়ে গিয়েছে। কিন্তু এত কিছুর মধ্যেও একটু আক্ষেপ থেকেই যাচ্ছে বনগাঁবাসীর। ইছামতি নদীর বেশ কিছু অংশে এখনো কচুরিপানা থাকায় এবছরও অনিশ্চিত নৌকা চলাচলের ব্যবস্থা। তবে আপাতত এটুকু আক্ষেপ বুকে চেপে মেলার অপেক্ষার প্রহর গুনছেন বনগাঁবাসী। মোটামুটি আমাদের দোকানদার প্রায় সবারই ঘরদোর হয়ে গেছে, সব সেটিং হয়ে গেছে। আর আজকে সবাই মালপত্র সাজিয়ে কমপ্লিট করে আগামীকাল আপনার পৌষ মাসে আমাদের মায়ের পয়লা বৈশাখ, পয়লা পৌষ মেলাতে শুরু করে আপনার সারা মাস মেলা চলবে। আগামীকাল থেকে আপনার মেলায় প্রচুর ভক্তগণের আয়োজন হবে এবং আমরা চাইছি আগামী বছর থেকে এবছর ব্যবসার আরও হার আমাদের বেশি হবে। প্রস্তুতি আমরা এই মালপত্র গুছোচ্ছি, এখন মালপত্র সাজাবো দোকানে। গত বছরের তো ব্যবসা হয়েছিল, এবারে এই টাকা পয়সা নিয়ে সমস্যার জন্য যে কত দূর হবে তা বলা যাচ্ছে না ব্যাপারটা। আশা সকলে তো নিয়ে আসে, কিন্তু আশা তো কতটা সম্ভব হবে সেটাই। পৌষ মেলা উপলক্ষে সেজে উঠেছে সমস্ত কালীতলা এলাকা, বুঝেছি বিভিন্ন দোকানপাট। আগামীকাল থেকে এই মন্দিরে দেখা যাবে বিভিন্ন ভক্তদের সমাগম, এমনই জানালেন মন্দির কর্তৃপক্ষ। ক্যামেরায় সব্যসাচী ভট্টাচার্যের সাথে প্রসেনজিৎ ব্যানার্জি, নিউজ নমাজল্যান্ড, সাত ভাই কালীতলা। অঘ্রাণের শেষ, কৃষকের ঘরে ঘরে উঠেছে সোনালী ফসল, যা দিয়েই হবে পৌষের পিঠেপুলি। রাশি রাশি ভরা ভরা ধান কাটা হলো সারা, সামনেই পৌষ মাস। অঘ্রাণের শেষে মাঠের সোনালী ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষকেরা। গ্রাম বাংলায় প্রচলিত কথা আছে, অঘ্রাণের শেষে এই ধান দিয়ে হয় নবান্ন উৎসব, এই ধান দিয়েই হয় পৌষ সংক্রান্তির পিঠেপুলি। কৃষকদের কথা অনুযায়ী এখন পথিক, সোনামুখী, রঞ্জিত, রত্না, ক্ষিতীশ প্রভৃতি প্রজাতির ধান ঘরে উঠছে। যদিও এবছর অতিবৃষ্টির ফলে অনেককেই ক্ষতির মুখে পড়তে হয়েছিল, তবুও সেই ক্ষতি সামলে ঘরে যেটুকু ফসল তুলতে পেরেছেন কৃষকেরা তাতেই খুশি হয়েছেন তারা। সামনের পৌষ সংক্রান্তির উৎসবে এই ধান দিয়েই তৈরি হবে জিভে জলানা, পুলি, সরা, পাটিসাপটা, আন্দোসা প্রভৃতি পিঠে। অঘ্রাণ মাসে শেষে কাটা হয় আর পৌষ সংক্রান্তি মেলায় এটা আমরা ব্যবহার করি। প্রতীক ধান আমরা চাষ করি, অঘ্রাণ মাসে শেষে কাটা পড়ে। আর এই ধানটা আমরা পৌষ সংক্রান্তি মেলায় পিঠা তৈরি করি। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নমাজল্যান্ড, বনগাঁ। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নমাজল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।